যিনারা নেশাদার দ্রব্য পান করেন, যাবতীয় প্রকার দিয়ে এদেরকে আগে, এই বেটাদেরকে আমি জানতে বলি আগে। কোরআনটা আগে জানেন, হাদিসটা আগে জানেন। নবী আমার বললেন, মা তারাক্তা মিন সাহাবা মিনান নার, ওই ব্যক্তিগুলো নিশ্চিত জাহান্নাম যাবে, ওর পিতা সহ জাহান্নামে যাবে। কোন ব্যক্তি? আপনার মনে তো এখন প্রশ্ন জাগবে। মনে দুঃখ নিয়েন না, বিরাট আক্রান্ত রোগে এই পশ্চিম বাংলার মানুষ, মুসলিম সমাজ আজ জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, জান্নাতের দিকে নয়। তার প্রধান যেটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে তার পিতা এবং সেটা হচ্ছে তার মাতা। দুনিয়াতে এই দুটো ব্যক্তি যদি ঠিক হয়ে যায়, মানুষ মনে করবে যে আমি জান্নাতের দিকে চলছি, জাহান্নামের দিকে নয়। তবে আপনাকে প্রধান যেটা কারণ আপনাকে ফলো করতে হবে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আল্লাহ তাআলা নিজে বলছে। আরে নবীর কথা আমি আপনাকে আগে মানতে বলি না, আগে আমি একটা কোরআনের কথা আপনাকে মানতে বলছি। কোরআন আপনাকে নিজে স্পষ্ট বার্তা দিচ্ছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে, আগে তুমি জানো। এই কোরআন কি বলছে? আমি যেই নেশাটা খাচ্ছি সেটা হারাম না হালাল? আমি যে সুদটা খাচ্ছি সেটা হারাম না হালাল? আমি যে মানুষের সাথে প্রেম প্রীতি মিল মহব্বতে আছে সেটা আমার জায়েজ হচ্ছে কি না জায়েজ হচ্ছে, সেটা হালাল না হারাম জানতে হবে তো আগে। ইসলাম এত সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সভাতে আরো একটা বার্তা দিয়েছেন যে আমি যখন মৃত্যু হয়ে দুনিয়া ছেড়ে চলে যাব, আমি দুই শ্রেণীর ব্যক্তির সাথে জান্নাতে, এই আঙ্গুলের যতটা ফাঁক রয়েছে, আমি জান্নাতে দুই শ্রেণীর ব্যক্তির সাথে ফাঁক হয়ে থাকবো। এতটা এই দিকে থাকবো আমি, এই দিকে থাকবে সেই ব্যক্তি। এক নম্বরে নবী আমার বললেন, যেই ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে ইয়াতিমকে সহযোগিতা করবে। আজ যার সমাজে বাবা নাই তার কোনো দাম নাই, যার টাকা পয়সা আছে, যার বাবা আছে তার দাম আছে, কিন্তু সে জানে না আমার দাম থাকা সত্ত্বেও আমি কিয়ামতের দিন নাদান হয়ে থাকবো। আমি নাদান হয়ে থাকবো, সেই দিন আমি আফসোস করব, হায় হায় করব। আমি টাকা দিয়ে নেকি কিনতে পারবো না। তবে নবী আমার এটাও পদ্ধতি আপনাকে দিয়েছেন, আপনার টাকা পয়সা আছে, আপনি যেই টাকাতে আজকে বোধহয় বেরি সিগারেট মনে হয় যে আজকে 15 থেকে 20 টাকা, 25 টাকা, 30 টাকাওয়ালা, এত টাকা খরচ করেন একটা ইয়াতিমের দিকে আপনি তাকান, যার বাড়িতে একদিন মাছ হয় না, মাংস হয় না, সে কেমন করে দুনিয়াতে আছে, কেমন করে আছে? আপনি চোখ খুলুন, দেখেন সমাজের দিকে। ওই ইয়াতিমের মাথায় যে হাত বুলিয়ে ইয়াতিমকে কোরআন শিক্ষার জন্য সহযোগিতা করবে, আমার মাদ্রাসা মসজিদকে সহযোগিতা করবে, আমার মাদ্রাসায় দান দিয়ে দিবে, মসজিদে দান দিয়ে মৃত্যুবরণ করবে, এদের জন্য আমি জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। কাহা কাদা, আমার পিঠ এবং তার পিঠ, শুধু আমার মুখ থাকবে এই দিকে এবং ওর মুখ থাকবে ওই দিকে, এইরকম আমি তাদের সাথে থাকবো।